162তম স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করলেন লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ। আপনারা শুনুন কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সুপম মুখার্জি এবং আমাদের সম্মানীয় শিক্ষক ও লালগোলার বিধায়ক মোহাম্মদ হেলাল আলী কি বললেন। কলেজ থেকে পিন্টু এবং বাপির রিপোর্ট, MTVN 16। গুরুত্বপূর্ণ দিন আপনার আমার সবচাইতে ভালো লাগে, তো সেটা খুব সংক্ষিপ্ত আজকে লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন উপলক্ষে সর্বধর্ম সমন্বয়ের যে কর্মসূচি পালন করছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সুপম মুখোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত কলেজ কর্তৃপক্ষ আজকে এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে এসে তাদের আলোচনার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদেরকে একটা বার্তা দিতে চাইছেন যে আমরা ধর্মের নামে যে ভেদাভেদের রাজনীতি ভারতবর্ষে দেখছি, এটা অত্যন্ত সাময়িক এবং একটা নেতিবাচক চিন্তা। আমরা যদি সমন্বয়ের মধ্যে দিয়ে সমস্ত ধর্ম সম্বন্ধে তার সার সত্যকে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের মধ্যে কখনো ধর্ম নিয়ে ভেদাভেদ থাকবে না। এই ঐক্যের সুর সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই যে প্রয়াস, এটা অত্যন্ত ইতিবাচক এবং প্রণিধানযোগ্য। আমি আজকের এই অনুষ্ঠানে থাকতে পারার জন্য অত্যন্ত আনন্দিত। আমি এই সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের পরিচালনা সমিতির প্রেসিডেন্ট এবং বর্তমানে বিধায়ক লালগোলা। স্যার খুব মূল্যবান কথা বলেন যে প্রয়াস, এই যে একটা গুরুত্বপূর্ণ দিন এবং একটা প্রয়াস, প্রয়াস বলতে দাদা অত্যন্ত সহজ সুন্দরভাবে এটা বলেছেন এবং আমি সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই দাদার কাছে। এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই ধরনের গঠনমূলক ক্ষেত্রে আমরা সর্বদা যার কাছ থেকে অনুপ্রেরণা পাই তিনি আমাদের দাদা, এবং আমরা দাদা বলেই জানি ছোটবেলা থেকে। ফলে দেখুন, মানুষের বড় হয়ে ওঠার পিছনে কিছু ব্যক্তিত্ব থাকে যারা আইকন আসছেন। তো স্বামী বিবেকানন্দ যেমন আজকে সারা ভারতবর্ষে যুব সম্প্রদায়ের আইকন, গোটা দেশ আজকে যুব দিবস হিসাবে পালন করছে। দাদা তার বক্তব্যও বলেছেন যে যে সময়ে আমরা স্বামী বিবেকানন্দকে পেয়েছিলাম, সেই সময়ে ভারতবর্ষ তো বটেই, বিশেষ করে বাংলাদেশে যারা জন্মেছিলেন তারা প্রত্যেকেই আমাদেরকে বিভিন্ন সময় পথ দেখিয়েছে, এবং যখনই আমাদের জাতির জীবনে কোনো সংকটের অবতারণা হয় বা সেই রকম ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই আমাদেরকে বারবার রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দের মতো মানুষদের কাছে ফিরে যেতে হয়, নজরুল ইসলামের কাছে ফিরে যেতে হয় এবং দেখতে হয় যে তারা এই সংকট কাটিয়ে ওঠার জন্য কী ধরনের প্রেরণার কাজ করে। কারণ পরাধীন ভারতবর্ষে তারা যেভাবে লড়াই করেছেন এবং বিভিন্নভাবে আজকে মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবস সেটিও পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই মানুষগুলির কাছ থেকে আমরা নতুন করে ভাবতে শুরু করি যে পরিস্থিতি আমরা আজকে সম্মুখীন, সেটা আমরা কাটিয়ে উঠবো কীভাবে। সুতরাং স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে যে বার্তা দিয়েছে, অর্থাৎ ওই ব্রাহ্মণ্যবাদী ধর্মে বেড়ে ওঠা কুসংস্কার মুক্ত হয়ে সকলে আমরা সমান, চণ্ডাল ভারতবর্ষী, মূর্খ ভারতবর্ষী আপনারা শুনেছেন, এবং সেই সঙ্গে শিক্ষা প্রসঙ্গে তার যে আলোচনা, দীর্ঘ তার রচনাবলী 12টি খণ্ড, মাত্র 3 দশকের তিনি আয়ু পেয়েছিলেন, তার মধ্যেই তিনি এত কিছু করে গেছেন। সুতরাং আমরা যেমন তার সেই মূল ভাবটা আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, ঠিক সেই সঙ্গে ভারতবর্ষ তথা বাংলাকে বিভিন্ন ধরনের ধর্মীয় সংকীর্ণতা, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা আমাদের রাজ্যকে, আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম যাতে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই বার্তাটা দেওয়ার জন্যই আমাদের আজকে এই নাম। আমি ডক্টর সুপম মুখার্জি, প্রিন্সিপাল, সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ।